হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 9 এর চ্যাপ্টার 2 সূচকের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে অঙ্ক শুরু করার আগে আমাদের কিছু সূত্র জানা উচিত। তো তোমরা এই সূত্রগুলো বই থেকে অবশ্যই পড়বে, আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে বলেছে এক্স ও ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা হলে, মানে এক্স আর ওয়াই যদি দুটি বাস্তব সংখ্যা হয় এবং এম আর এন হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কি হবে, যদি x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n থাকে, ওকে, অর্থাৎ যদি গুণ থাকে তাহলে জাস্ট পাওয়ার গুলো যোগ হয়ে যায়, অর্থাৎ x টু দি পাওয়ার m প্লাস n হয়ে যাবে। ওকে, এখানে যদি গুণ থাকে তো পাওয়ার গুলি যোগ হয়ে যাবে। দ্বিতীয় সূত্র কি, যদি x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ যদি ভাগ থাকে তো পাওয়ার গুলি কি হয়, বিয়োগ হয়ে যায়। অর্থাৎ এখানে হয়ে গেল x টু দি পাওয়ার m মাইনাস n, যখন m টা বড়। তাছাড়া যখন n যদি বড় হয়ে যায় তাহলে 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস m হয়ে যায়। ওকে, আর যদি x টু দি পাওয়ার m পুরোটা ব্র্যাকেটের উপর যদি n থাকে তাহলে এই পাওয়ার দুটি গুণ হয়ে যায়, x টু দি পাওয়ার mn হয়ে যায়। ওকে, এবারে 4 নম্বর সূত্র হচ্ছে, যদি x আর y গুণ থাকে এবং তার পাওয়ারে যদি ব্র্যাকেট দিয়ে m থাকে তাহলে সেটা দুটোর মাথায় চলে যায়, একটা x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m হয়ে যায়। ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, দুটোতেই চলে যায়। ওকে, সূত্রগুলো একবার দেখে নেবে। আবার x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ যে কোনো একটা সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়ে যায়। এবং x টু দি পাওয়ার মাইনাস 1 মানে এটা হচ্ছে 1 বাই x, তোমরা এটা জানো। এবং x টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1 n, অর্থাৎ x টু 1 আর n গুণ হয়ে গেলে x টু দি পাওয়ার মাইনাস n হয়ে যায়। এবং এটা মানে হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার n হয়ে যায়। ওকে, তো সূত্রগুলো তোমরা একবার দেখে নেবে। এই সূত্রগুলো আছে, তোমরা ভালো করে লিখেছি, তোমরা একবার দেখে নিতে পারো। এরপর আমরা অঙ্ক শুরু করব। তো আমাদের প্রথম অঙ্কটা আছে, বলেছে যে মান নির্ণয় করো। তো এখানে আমাদের মান বার করতে হবে। তো এখানে আছে এটা হচ্ছে রুটের মধ্যে 5 আছে। ওকে, 5 রুট 8 আলাদা এবং এই রুটের মধ্যে 5 থাকাটা কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। ওকে, তোমরা এটা খেয়াল রাখবে। তো এখানে বলেছে 5 রুট 8 তার ব্র্যাকেটে 5 বাই 2 ইন্টু 16 ইন্টু মাইনাস 3 বাই 2 এটা আছে। তো ওটা কিভাবে করছি তোমরা দেখবে। তো সমান সমান দিলে আমরা প্রথমে এটা বলে দিই, যদি রুট 2 থাকে এটার মানে হচ্ছে 2 এর পাওয়ারে চলে যাবে হাফ, এখানে কিছু না থাকা মানে এখানে 2 থাকে। তো এখানে যদি 3 থাকে তো এটার মানে হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার 1 বাই 1/3। ওকে, এখানে যদি 4 থাকে তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/4। যেমন ডট ডট সেম ভাবে এখানে যদি n থাকে তো এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1। ওকে, তো এটা তোমরা কথা বুঝতে পারবে, এটা হয়ে যাবে হচ্ছে 8 আর এটা উঠে গেলে হয়ে যাবে হচ্ছে 1/5 ব্র্যাকেট দিয়ে এটা যা আছে 5 বাই 2। এরপরে গুণ 16 মানে আমরা লিখতে পারবো হচ্ছে 16কে আমরা লিখতে পারবো 8, 2 দিলে 4, 2 দিলে 2, অর্থাৎ 2 বার 4 গুণ, অর্থাৎ 2 বার 4 গুণ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 বার 4 গুণ, 2 বার 4 গুণ মানে 16, অর্থাৎ আমরা 16কে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 বাই 2। ওকে, এরপর আমরা একটু আগে একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা হচ্ছে কি, যদি এর পাওয়ার m থাকে এবং তার পাওয়ারে n থাকে তাহলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়, e টু দি পাওয়ার mn হয়ে যায়। ওকে, এটা তোমাদের সূত্র, পাশে তোমাদের লিখে দিচ্ছি। তো এটা কি হবে, এটা পাওয়ার গুলি হচ্ছে গুণ হয়ে যাবে, e টু দি পাওয়ার 1/5 গুণ 5/2 হয়ে গেল। এটাও সেম, পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। ওকে, এরপর এখানে 5 5 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 হলো। এটা 8 মানে আমরা কি লিখতে পারবো, 8 মানে আমরা আবার লিখতে পারবো 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8 পাওয়ারে হাফ গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 6। তো এটা হয়ে যাবে হচ্ছে, আবার এই সূত্র অনুযায়ী পাওয়ার গুলি গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 গুণ 1/2 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 6। তো এটা হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2 গুণ 2 টু দি পাওয়ার মাইনাস 6। আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, যদি
গুণ থাকে, অর্থাৎ x টু দি পাওয়ার m গুণ x টু দি পাওয়ার n থাকে, তো পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে টু দি পাওয়ার m আর গুণ টু দি পাওয়ার n আছে, তো পাওয়ার গুলি কি হবে, যোগ হয়ে যাবে। তো এটা হচ্ছে নিচে 2 3 বিয়োগ -12, এটা হয়ে যাবে টু দি পাওয়ার -9/2। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা আছে 125 আর পাওয়ার হচ্ছে -2 গুণ 16 ইন্টু টু দি পাওয়ার -3/2 ইন্টু টু দি পাওয়ার কত -6। তো 125 কে আমরা কত দিয়ে লিখতে পারবো, 125 কে আমরা লিখতে পারবো হচ্ছে 5 টু দি পাওয়ার 3 দিয়ে। ওকে, তো 5 টু দি পাওয়ার 3 মানে 125, 5 টু দি পাওয়ার 3 মানে কত, 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3 বার 5 গুণ। ওকে, 3 বার 5 গুণ করলে কত হয়, 5 × 25 আর 5, 25 আর 5 গুণ করলে 125 হয়ে যায়। ওকে, এর -2, তো 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125 লিখলাম, -2 গুণ 16 মানে আগের অঙ্কটা শিখালাম, 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে -3/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার পাওয়ার 1/6। তো একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো সূত্র অনুযায়ী, সূত্রটা কি ছিল, x টু দি পাওয়ার m তারপর n, এটা হলে কি হয়ে যায়, পাওয়ার গুলো গুণ হয়ে যায়, mn হয়ে যায়। প্রতিটা অঙ্ক ক্ষেত্রে সূত্রগুলো তোমাদের লিখে দিচ্ছি আর তোমাদের মনে থাকে। এটা কি হয়ে যাবে, 5 টু দি পাওয়ার -6 গুণ 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1/6। তো এটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 দিয়ে কাটলে এটা 2, তো 2 টু দি পাওয়ার -6। ওকে, -1/6। এবং তোমাদের এর আগে একটা সূত্র শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি x আর y গুণ থেকে পাওয়ারে এমন থাকে তাহলে এটা হয়ে যায় x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m আছে, তো এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারবো 5 ইন্টু 2 -6। তো এটা সূত্র গেলে x টু দি পাওয়ার m মানে 5 টু দি পাওয়ার -6 ইন্টু টু দি পাওয়ার -6 হয়ে যাবে। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -6। তো আবার এই সূত্র অনুযায়ী পাওয়ার গুলি গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 দুগুণে 10 আর পাওয়ার গুলি গুণ করলে -6 ইন্টু -1/6, 6 কেটে যাবে এবং 10 টু দি পাওয়ার -10। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে 3 এর অঙ্কটা আছে হচ্ছে 4 টু দি পাওয়ার 3 ইন্টু টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এটা ভাগ 9 টু দি পাওয়ার 4। তো 2টাকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 স্কয়ার দিয়ে, 2 স্কয়ার মানে 4 ইন্টু 1/3 গুণ এটা আমরা 2 টু দি পাওয়ার 1/3 গুণ 3 টু দি পাওয়ার 1/2, এটা ভাগ আছে তো গুণ লিখলে এটা উল্টে যাবে, অর্থাৎ 1/1 এটা হয়ে যাবে। 9টাকে আমরা লিখলাম 3 স্কয়ার দিয়ে ইন্টু 1/4। ওকে, জাস্ট আমরা এটাকে উল্টে নিলাম। এরপরে হচ্ছে এগুলো সূত্র অনুযায়ী গুণ হয়ে যাবে, x টু দি পাওয়ার m ইন্টু n, x টু দি পাওয়ার mn হয়ে যায়, এগুলো গুণ হবে, টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে এটা ইন্টু এটা 2 টু দি পাওয়ার 1/3 ছিল, এটা 3 টু দি পাওয়ার 1/2 গুণ এটা হয়ে যাবে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1/2। ওকে, কেটে দিলে 2 হয়ে যাবে। এবং তোমরা আরেকটা সূত্র ছিল x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থাকলে পাওয়ার গুলো কিন্তু। ওকে, তো এবারে এইটা আছে, তো এই পাওয়ার গুলো আমরা যোগ করে দেবো সূত্র অনুযায়ী, আর এখানে যা আছে তাই রাখবো না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু কেটে যাচ্ছে। ওকে, তো এটা আমরা কেটে দিলাম, তো এখানে এটা 1 হয়ে গেল, তো এটা পাওয়ার গুলো যোগ করলে নিচে 3 আর উপরে 3, অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল, 2 টু দি পাওয়ার 2। এটাই তোমাদের অ্যান্সার। এরপরে 2 এর 1 এর অঙ্কগুলো করব। তো 2 এর 1 এর অঙ্কগুলি আছে হচ্ছে যে সরল করো, তো এই সরলগুলি আমাদের কিন্তু করতে হবে। তো সরলগুলি খুবই সহজ, ভালো করে দেখবে। তো এটা আছে দেখতে পাচ্ছ, তো এটাকে আমরা কিভাবে করছি দেখো। এটা আছে 8a³ ভাগ এটা আছে, তো এটাকে আমরা উল্টে গুণ করে লিখে দিই, আমাদের লিখলে হয়ে যাবে 8
এ কিউব আর নিচে হচ্ছে 27 x টু দি পাওয়ার মাইনাস 3 পদের মধ্যে পাওয়ার হচ্ছে 2/3। ওকে, এবং এটা সেম ভাবে লিখলে 64 এ কিউব নিচে হচ্ছে 27 x টু দি পাওয়ার মাইনাস 3 টোটালটার পাওয়ার হচ্ছে মাইনাস 2/3। ওকে, তো এটা হয়ে যাবে হচ্ছে উপরে হচ্ছে 8 এ কিউব রাখলাম এবং নিচে 27 রাখলাম, এখানে x টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তো এই মাইনাস 3টাকে আমরা উপরে নিয়ে গেলে এটা কিন্তু x কিউব হয়ে যাবে। ওকে, x কিউব হয়ে যাবে, আবার নিচে আনলে আমরা যদি x কিউবটাকে আবার নিচে আনতাম তো x টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যেত। ওকে, এটা মনে রাখবে 2/3 ইন্টু সেম ভাবে এটাকে 64 এ কিউব এটাকে উপরে নিয়ে গেলে x কিউব হয়ে যাবে, এখানে নিচে 27 আর হচ্ছে মাইনাস 2/3। ওকে, এরপরে হচ্ছে 8 মানে কত? 8 মানে হচ্ছে 2 কিউব। ওকে, 8 মানে হচ্ছে 2 কিউব, এটা লিখি 8 মানে হচ্ছে কত? 2 কিউব এ কিউব x কিউব এবং 27 মানে হচ্ছে 3 কিউব। ওকে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 64 মানে কত? 64 মানে হচ্ছে 4 4 16 400 মাত্র 4 কিউব আর 27 মানে হচ্ছে 3 কিউব x কিউব মাইনাস 2/3। ওকে, তো এটাকে আমরা পাওয়ারগুলি 2/3 এটাকে আমরা লিখতে পারবো 2/3 তার কিউব, তো 2 কিউব 3 কিউব হয়ে যাবে এবং পাওয়ারটা গুণ ছিল গুণ এটা লিখতে পারবো x তার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 3। ওকে, তো সেম ভাবে এটা 4/3 কিউব ইন্টু মাইনাস 2/3 গুণ ax কিউব পাওয়ারে মাইনাস 2/3। ওকে, এখানে এটা কেটে গেল, 3 দিন কেটে গেল, এখানেও 3 দিন কেটে গেল, এখানেও 3 দিন কেটে গেল, এখানেও 3 দিন কেটে গেল, তো এটা হয়ে গেল হচ্ছে পাওয়ারে 2, অর্থাৎ 2 দুগুণে 4/9 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে হচ্ছে 4/3 তারপরে মাইনাস 2 এবং এটা হয়ে গেল হচ্ছে এক্স মাইনাস 2। ওকে, এক্স মাইনাস 2, তো এটা 4/9 ইন্টু এক্স তার স্কোয়ার ইন্টু 4/3 মাইনাস 2 ইন্টু আমরা জানি, আমরা আগে শিখিয়েছিলাম এটা পাওয়ারে থাকলে এটা নিচে আসলে কিন্তু 1/, হয়ে যায়, অর্থাৎ 1/x তার স্কোয়ার হয়ে যাবে। ওকে, উপরে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তো এটা কিন্তু কেটে গেল, এখানে হয়ে গেল 4/9 ইন্টু এটা হয়ে গেল হচ্ছে 4 টু দি পাওয়ার মাইনাস 2 আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 2। ওকে, এটাকে যদি আমরা উপরে নিয়ে চলে যাই 4/9 ইন্টু এটা উপরে নিয়ে গেলে হয়ে গেল হচ্ছে 3 স্কোয়ার হয়ে গেল, আর এটা নিচে চলে আসবে এটা, অর্থাৎ 4 স্কোয়ার। ওকে, অর্থাৎ এটা হয়ে যাবে 4/9 ইন্টু 3 3 9 আর 4 4 16, 9 9 কেটে গেলে আর এখানে 4 4 কেটে গেলে 4, উত্তর হলো তোমাদের 1/4। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। এবার 2 এর অঙ্কটা হচ্ছে এটা আছে, এটা খুব সহজ অঙ্ক, তো এটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 5 আছে এবং তার পাওয়ারে 2/3 আছে এবং এটা পুরোটার পাওয়ারে হচ্ছে -3/10। তো আমরা সূত্র শিখলাম x টু দি পাওয়ার m, তার পাওয়ার n হলে কি হয়, পাওয়ারে গুণ হয়ে যায়, তো এইটুকুর ক্ষেত্রে আমরা সেটা পড়বো x টু দি পাওয়ার -m ইন্টু n, অর্থাৎ x টু দি পাওয়ার mn হয়ে যাবে, অর্থাৎ x টু দি পাওয়ার x টু দি পাওয়ার কি হয়ে যাবে, x টু দি পাওয়ার mn অর্থাৎ -10/3 হয়ে যাবে এটা এবং তার পাওয়ারে হচ্ছে -3/10। ওকে, এবং সেম ভাবে সেম সূত্র প্রয়োগ করলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -10/3 ইন্টু 3/10 -3/10, 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস x টু দি পাওয়ার 1 অর্থাৎ x। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। খুবই এটা সহজ অঙ্ক ছিল, জাস্ট এই সূত্রটা জানলেই হয়ে যাবে। এবারে 3 এর অঙ্কটা, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা অনেক ক্ষেত্রে চাকরি পরীক্ষাও দিয়ে থাকে। এখানে আছে 2 টু দি পাওয়ার -1 তারপরে -1 তারপরে আবার -1 এবং এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে -1 আছে। তো আমরা সূত্র শিখলাম x টু দি পাওয়ার m, তারপর n থাকলে হয়ে যায় x টু দি পাওয়ার mn। তো আমরা এই সূত্র প্রয়োগ করে দুইভাবে অঙ্কটা করতে পারবো, এই সূত্র প্রয়োগ করে হয়ে যাবে এটা x টু দি পাওয়ার -m
তার পাওয়ার নেই, অর্থাৎ এইটুকুর মধ্যে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস মাইনাসে 1। ওকে, তো এটা -1 তার পাওয়ারে -1। সেম এটা করলে হচ্ছে, এটা যদি গুণ করি এইটুকু, যেটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার -1 আর তারপরে -1, এটা করলে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ অ্যান্সার 2 হয়ে যাবে। এর অন্যভাবে আমরা করতে পারবো, সেটা হচ্ছে এখানে সবগুলো যদি পাওয়ারে আমরা গুণ করে দিই, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 গুণ -1, সবগুলো তো গুণই হয়ে যাচ্ছে, -1 এটা দুটো তিনটে চারটে, যে কটা থাকবে সেটা গুণ করে দিলেও এটা হয়ে যাবে, অর্থাৎ -1 +1 অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 আনসার। তো দুইভাবে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে। ওকে, এরপরে চারের অঙ্কটা করবো। তো চারের অঙ্কটা আছে 3, এটা কিন্তু রুটের ভেতর 3। ওকে, 3a টু দি পাওয়ার -2 ইন্টু b, 3b টু দি পাওয়ার -2 ইন্টু c, 3c টু, তো এটা কিভাবে করবো, সেখানে আছে a টু দি পাওয়ার -2 এবং রুটের মধ্যে এটা রুটটা উঠে গেলে কি হয়ে যাবে, 3 রুট a আছে, তো রুট হয়ে গেলে 1/3। ওকে, এবং এর সাথে -2, -2টা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে a টু দি পাওয়ার -2 ছিল, রুটটা হয়ে গেলে 1/3, অর্থাৎ এটা হয়ে গেল ইন্টু বি গুণ সেম ভাবে এটা b টু দি পাওয়ার -2/3 ইন্টু c গুণ c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। ওকে, তো এখানে আমরা সূত্র শিখেছিলাম x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m সমান সমান x টু দি পাওয়ার m প্লাস n, পাওয়ারগুলো গুণ থাকলে বাবার যোগ হয়ে যায়। তো এখানে এটা a আর এখানে এর পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা টু দি পাওয়ার -2/3 এবং এর বাইরে কত 1, তো যোগ গুণ সেম ভাবে b এর ক্ষেত্রে হবে b টু দি পাওয়ার 1 -2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 -2/3। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে সবার পাওয়ারে কিন্তু 1 -2/3 আছে। ওকে, তো সবার পাওয়ারে কিন্তু 1 -2/3 আছে। তো আমরা আরেকটা সূত্র শিখেছিলাম xy টু দি পাওয়ার m থাকলে xm ইন্টু ym হয়ে যায়। তো এটা আমরা করতে পারবো a b c লিখে তার পাওয়ারে 1 -2/3 এটা কিন্তু করে দিতে পারবো। ওকে, তো a b c 1 -3 থাকলো লসাগু, এটা হচ্ছে 3 - 2 অর্থাৎ a b c 1/3। ওকে, বা এটাকে আমরা 3 রুট abc করে দিতে পারবো, এটা মানে 3 রুট abc। ওকে, এরপরে 5এর অঙ্কটা করবো। তো 5এর অঙ্কটা আছে হচ্ছে যে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু টু দি পাওয়ার m বাই 2 ইন্টু টু দি পাওয়ার -m, তার পুরোটার পাওয়ার হচ্ছে 1/m। তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে দাগ দিয়ে দিলাম। তো এখানে 4 মানে কত, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। ওকে, এবং তারপর এটা 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল এবং এটা গুণ ছিল, অর্থাৎ এটা পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ m প্লাস 1/4 ইন্টু এখানে গুণ আছে, অর্থাৎ আমরা সূত্র শিখেছিলাম x m ইন্টু x m থাকলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়, তো 2 এর পাওয়ারে 1 গুণ 2 এর পাওয়ারে m আছে, তো 2 দি পাওয়ার m প্লাস 1 হলো। ওকে, এবং এর পাওয়ারে কত হয়ে গেল, এটা যদি রুট উঠে যায় তাহলে এর পাওয়ারে হয়ে গেল হচ্ছে হাফ। ওকে, এবং এখানে নিচে হচ্ছে এটা 2 ছিল, 2 হলো ইন্টু 2 টু দি পাওয়ার -m ছিল, এটা উঠে গেলে m/2 হয়ে গেলে, রুট উঠে গেলে পুরোটার পাওয়ারে 1/m। ওকে, এরপরে এটা যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে গেল 2m ইন্টু 1/2, তারপরে ইন্টু এটা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2 পাওয়ারে কিন্তু গুণ হয়ে যাবে, তো এটা হয়ে যাবে m প্লাস 1/2 এবং নিচে হচ্ছে গুণ আছে, অর্থাৎ পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 2 ইন্টু 1 মাইনাস m/2 এর পাওয়ার হচ্ছে 1/m। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে আবার দেখতে পাচ্ছ পাওয়ারগুলো গুণ আছে, অর্থাৎ এমনি গুণ আছে, তো পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার
2m প্লাস হাফ প্লাস m প্লাস 1/2 এবং নিচে টু দি পাওয়ার 1 মাইনাস। তো এটা যদি আমরা একেবারে লসাগু করি তাহলে 2 × 2 মাইনাস m 1/m হয়ে গেল পাওয়ারে। তো যোগ বিয়োগ করলে 2 টু দি পাওয়ার হচ্ছে লসাগু 2, এটা 4m প্লাস 1 সরি 4m প্লাস 1 প্লাস m প্লাস 1, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2 আর হচ্ছে 1/m। ওকে, তো এখানে 4m আর হচ্ছে m, তাহলে এটা 5m হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 আর নিচে যে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2 আর 1/m। ওকে, ইন্টু 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2, যেটা ভাগ আছে, ভাগের সূত্রটা কি x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার n থাকলে পাওয়ার গুলো কিন্তু বিয়োগ হয়ে যায়। ওকে, x টু দি পাওয়ার 5m প্লাস 2/2 বিয়োগ 2 মাইনাস m/2 হয়ে গেল। ওকে, ইন্টু 1/m। লসাগু করি তাহলে নিচে 2, এখানে 5m প্লাস 2 বিয়োগ 2 মাইনাস 1 প্লাস m। ওকে, টোটালটার পাওয়ার হচ্ছে 1/m, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার হচ্ছে 6m/2 এটা গুণ হয়ে যাবে 1/m। তাহলে 2 2 কেটে গেলে হচ্ছে 3 হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। ওকে, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে 6 অঙ্কটা করব। তো 6 অঙ্কটা আছে হচ্ছে 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 × 4 বাই 6 মাইনাস 2 × 1/27 ইন্টু 4 মাইনাস 4/3। ওকে, তো 9 মানে আমরা কি জানি, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9। ওকে, তো 3 তার স্কোয়ার, অর্থাৎ এরপর পাওয়ারটা মাইনাস 3টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 মাইনাস 3 অর্থাৎ পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস 6 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 এর 4 হলো এটা, এবং 6 মানে কত, 6 মানে হচ্ছে 3 গুণ 2 ভাবে লিখতে পারবো 6 মাইনাস 2 ইন্টু 1 কিউব মানে হচ্ছে 1 কিউব মানে 1 কিউব মানে 1 এবং 7 দেব 3 কিউব মানে হচ্ছে 7, অর্থাৎ 1/3 টোটাল কিউব ইন্টু মাইনাস 4/3। ওকে, এরপরে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 6টা থাকলো, 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 কেটে গেলে এটা হয়ে গেল 2। ওকে, আর এখানে উপরে 1 এর পাওয়ারে যাই থাকবে না সেটা 1ই হয়ে গেল, এবং এখানে এটা হয়ে গেল, এটা ডিস্ট্রিবিউশন নিয়ম হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ আমরা সূত্র শিখেছিলাম x y পাওয়ার m থাকলে x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার y টু দি পাওয়ার m হয়ে যায়। তো ওকে, ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। এরপরে হচ্ছে এখানে যদি ভাগের সূত্র, অর্থাৎ ভাগ তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 3 টু দি পাওয়ার মাইনাস 6, এখানে হচ্ছে মাইনাস 2 আছে, অর্থাৎ পাওয়ারটা যোগ হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, এবং এটা মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু ভাগ থাকলে পাওয়ারগুলো দিয়ে যাবে 2 ইন্টু এটা উপরে যাবে, অর্থাৎ মাইনাস 1 প্লাস 2, অর্থাৎ এটা হয়ে যাবে 6 আর প্লাস 6 মাইনাস 6 প্লাস 6 টু দি পাওয়ার 0 ইন্টু 2 দি পাওয়ার 3। আমরা সূত্র হিসেবে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কারো পাওয়ারে 0 থাকবে সেটা 1 হয়ে যাবে, এটা কিন্তু 1 হয়ে যাবে, ইন্টু 2 দি পাওয়ার 3 মানে 8। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে 7 অঙ্কটা করব। তো 7 অঙ্কটা আছে x a বাই y x b টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু xb বাই xc ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার এবং xc বাই xs স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। ওকে, তো
আমরা শিখেছিলাম যে এক্স এ বা এক্স বি অর্থাৎ পাওয়ার ভাগ থাকলে কিন্তু বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এটা ভাগ আছে অর্থাৎ পাওয়ারগুলি এটা হয়ে যাবে। ওকে, এবং যদি গুণ থাকে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন থাকে, পাওয়ারগুলো কিন্তু গুণ হয়ে যায়, অর্থাৎ এটা গুণ হবে, অর্থাৎ এটা গুণ হবে উপরে পাওয়ারের সঙ্গে। ওকে, সেম ভাবে এটাও কিন্তু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এটা কিন্তু সি মাইনাস সি এ বাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। ওকে, এবার তোমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানো হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ওকে, তো সেম ভাবে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইন্টু এক্স ইন্টু এটা হচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স ইন্টু সি মাইনাস ইন্টু স্কোয়ার প্লাস সি এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সি কিউব মাইনাস এ কিউব। এবার গুণ থাকলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, অর্থাৎ এ কিউব প্লাস এ কিউব আর মাইনাস বি কেটে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে গেল, এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেল, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আজকের ভিডিওতে এটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া হচ্ছে যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার সকল সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। ওকে।